ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ জাফর আলী, আমার ছেলের নাম হলো ফাইসাল। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পশুর নদী এবং এই নদীর পাশে যে হাটটা, এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার মধ্যে এবং রাজশাহীর শেষ সীমানা তানোরের পাশেই অবস্থিত এই হাটটা। এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমাদের আজকের টিমমেট এবং আমরা রাজশাহী অ্যাডভোকেট বার থেকে 16 জন মোহরি এবং আইনজীবী মিলে এই হাটের কালা ভুনা ও কালা ভাজি যেটা, এটা ট্রাই করার জন্য যাই। তো এখানে যেতে হলে আপনাদেরকে গরুর হাটের মধ্যে দিয়ে যেতে হবে। আর যেহেতু সপ্তাহে একদিনই হাট, আপনারা হাটটা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ে এই হাটটা বসে এবং অনেক বড় পরিসরে হাটটা হওয়ার কারণ হচ্ছে যে এখানে রাজশাহী, নওগাঁ সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে পাইকাররা এবং গৃহস্থ যাদেরকে বলা হয় আর কি, কৃষক, তারাও হচ্ছে গরু নিয়ে আসে। তো এই হাটের আজকে আমাদের গন্তব্যস্থল এবং এই হাটের ঢুকেই প্রথমেই যেখান থেকে হোটেলটা শুরু হয়েছে, এই যে হোটেল দেখছেন, এখানে আজকে আমরা খাবো এবং আমার সহ আমার টিমের সবাই এখানে প্রবেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবেশ করার পরে এখানে যে যার মতো বসে পড়ে, এখানে আপনাকে নিচে পাটি বেড়ে বসে খেতে হবে। তো চলেন, আজকে আমরা আসছি রাজশাহী জেলার চৌবাড়িয়া হাটের ঐতিহ্যবাহী ফাইসাল হোটেলে, ফাইসাল ভাইয়ের হোটেলে। আজকে আমরা দেখবো এবং এখানে দেখবো এদের কি কি পাওয়া যায় মূলত। তারপরে হচ্ছে ওনাদের কথা বলবো, ওনাদের ব্যস্ততার মধ্যে হয়তো আমাদের সময়টা দিতে হবে যেহেতু আজকে হাটের দিন। আসসালামু আলাইকুম বাবজি। ওয়ালাইকুম সালাম। কি নাম আলী? আচ্ছা, আপনারা কি কি বারে এখানে হাট করেন? প্রতি শুক্রবার এখানে, শুক্রবার এখানে কয়টা পর্যন্ত পাওয়া যায় আপনাদের? এখানে সকাল 8টা থেকে বেলা 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা, আছে কি কি আছে আপনাদের? আপনার এখানে গরু গোল কালা ভুনা হবে, ভাজা গোশ হবে, দেশি মুরগি হবে। দেশি মুরগি হবে। গরুর গোশ কালা ভুনা কত, কয় পিসে এক বাটি আপনাদের? 5 পিসে এক বাটি। কয় টাকা? 150 টাকা। আর ভাজাটা? ভাজাটা 5 পিস একই দাম। 5 পিস 150 টাকায়। হ্যাঁ। আচ্ছা, ভাত কত করে প্লেট আপনাদের? 20 টাকা প্লেট। কত করে? 20 টাকা প্লেট। 20 টাকা। আচ্ছা, ভাতের সাথে কি এই মাংসের সাথে কি গ্যাটিস আছে কোনো? আছে, একটা টাকা কাটিয়েছি। একটা করে গ্যাটিস একবার ভাত দিলে, তাই তো? আর মুরগির মাংসটা কত করে পিস? মাংস হলো 120 টাকা পিস। 120 টাকা পিস না? আচ্ছা, ব্যস্ততা যেহেতু আমরা অনেকজন আসছি, 14 জন আসছি, আপনারা আজকে আমাদের ভালোভাবে খাওয়া দাওয়া করাবেন এবং খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা দেখবো যে আপনাদের মাংসটা আসলে কেমন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যাই হোক দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভাজা মাংস এবং এর পাশে যেটা আছে এটা হচ্ছে তাদের কালা ভুনাটা। এর পার্থক্যটা হচ্ছে ভুনাটা হচ্ছে ঝোলযুক্ত হবে এবং ভাজা মাংসটাতে কোনো ঝোল থাকবে না। এই ভুনাটাই তারা কড়াই স্পেশালি ভেজে দেয়। তো আপনারা দেখছেন যে আমি বাড়ি থেকে ব্ল্যাক রাইসটা রান্না করে নিয়ে গেছিলাম। আর আপনারা জানেন যে হচ্ছে আমি যেহেতু ডায়েট করি সেহেতু রাইস বলতে আমি ব্ল্যাক রাইস বা রেড রাইসটাই সপ্তাহে একদিন খেতে পারি। আর ওই দিন শুক্রবার ছিল, যার জন্য আমি বাড়ি থেকেই ব্ল্যাক রাইসটা রান্না করে নিয়ে গেছিলাম। এবং এই যে যারা দেখছেন এরা সবাই খাওয়া দাওয়া করছে, আমাদের টিমের মেম্বার আর কি, এদের সাথে আজকে আমাদের এখানে গন্তব্যস্থল ছিল। তো আমিও সেটা শুরু করি বিসমিল্লাহ বলে। শুরু করার পরে আপনার দুইটা জিনিস নিয়েছিলাম, একটা হচ্ছে আপনার ভাজা মাংস যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এবং আর একটা হচ্ছে ভুনা মাংসটা যেটা যে এখন আপনারা দেখছেন। আমি প্রথমে ভাজা মাংসটাতে ট্রাই করি। ভাজা মাংসটা হচ্ছে অনেক ভাজা ভাজা ছিল এবং ঝোল ছাড়া শুধু তেল তেল হয়েছিল। এখানে হচ্ছে আপনার বলে রাখি যে এদের ভাজা মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তবে মাংসটা একটু শক্ত ছিল তুলনামূলক, যে পরিমাণ নরম হওয়ার কথা ছিল তার চাইতে একটু শক্ত ছিল। এবং হচ্ছে এদের যে ভুনা মাংসটা, সেই মাংসটা পারফেক্টলি ভুনা হয়েছে। এবং ভুনার মাংস বলতে যেটা বোঝায়, নর্মালি আমরা বাড়িতে যেরকম ভুনা মাংসগুলো খেয়ে থাকি হালকা ঝোল ঝোল, ঠিক ওই রকমই ভুনা ছিল। তো যাই হোক, আমি তৃপ্তিনে খাবারটা শেষ করছিলাম এবং আমার আশেপাশে যারা ছিল তাদেরকেও জিজ্ঞেস করছিলাম, ওদের কাছেও মাংসটা ভালো লাগছে সবাই বলছে, কিন্তু সবার একটাই অপিনিয়ন ছিল যে মাংসটা একটু শক্ত ছিল। তো যাই হোক, আমি সেখানে খাবার শেষ করে তাদের হাত ধুই। তাদের হচ্ছে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা ছিল, তাদের ওখানে প্লেটেই হাত ধুলে তারা এটা নিয়ে যাবে, যেহেতু এখানে কোনো বেসিন বা হাত ধোয়ার মতো এক্সট্রা কোনো জায়গা তাদের নাই। এবং এইখানে হচ্ছে পার্টিতে বসে খাওয়ার জন্য আপনাকে পুরো একটা গ্রামের ফিল দিবে, যেটা হয়তো মাঠের মধ্যে বসে খাওয়ার মতো যেরকম একটা ফিল। এবং এই হোটেলের পাশেই কিন্তু পুরোটা একটা ফাঁকা জায়গার মতো, তো মনে হবে যে আপনি ঠিক মাঠের মধ্যে বনভোজনে চলে আসছেন, অন্যরকম একটা ফিলিংস। তো আমি সেটা অনুভব করছিলাম, যেটা আসলে
আসলে কতটা মজার। তো পরবর্তীতে যেটা হয় যে আমরা এখানে হাটটা ধুই, হাটটা ধোয়ার পরে তাদের বিল দেই। তো আপনাদেরকে আগেই বলছি তাদের প্রাইসটা কত ছিল। তবে আমি আপনাদের একটা কথাই বলবো যে রাজশাহীর বাহিরে যদি কালাভুনা খেতে চান তাহলে পারে নওগাঁর এই মান্দা থানার চৌবাড়িয়া হাটটা আপনাদের প্রথম পছন্দে রাখতে পারেন। যদিও এটা অনেক দূরে, রাজশাহী শহর থেকে মোটামুটি 45 কিলোমিটার দূরে অবস্থিত এই হাটের অবস্থান, এবং তানোর থানা থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে। তো যাই হোক, আপনারা এখানে যাবেন, খাবেন, আশা করি ভালো লাগবে। এবং এখানে যে কয়টা হোটেল আছে তাদের মধ্যে এদের নামটাই সবাই বলছিল, এবং ওখানে আমাদের একজন মোহরার এই হাটের শেয়ার নেওয়া আছে যার, তাকে আমরা জিজ্ঞেস করলে সেও এই হোটেলটাই সাজেস্ট করছিল যে অন্যান্য হোটেলের চেয়ে এটার খাবারটাই ভালো। তো আমরা ওখানে খাই, খাওয়ার পরে সেখানে বিল দেই, বিল দিয়ে আমরা চলে আসছিলাম। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।